আমাকে ধর্ষণ করে বাচ্চাটা দিছে। মানি নিলাম হেতে আন্নারে দর্শন করে বাচ্চাটা দিছে, কিন্তু বাচ্চা দেওয়ার কোনো একটা কারণ তো আছে, সে কারণটা কি জানতে পারিনি। আমি যখন মিরপুর মাজারে আসছি তখন ওনার সাথে আমার প্রথম পরিচয় হয়েছে। দেখছেন নি কাহিনী কোন জায়গায়? হিতি এক বন্ড, হেতে আরেক বন্ড, দুই বন্ড একসাথে দর্শন হয়ে গেছে। আমি অবাক মানছি। মানতেন না কিল্লাই, আমি অবাক মানছি। কেমনে পরিচিত হয়েছে আগে ওইটা শুনেন না? পরিচয় হয়েছে কি মানে উনি আমার সাথে না, আমার মাডাইকে আমার মার হাতে 500 সালাম দিয়ে 500 টাকা দিছে। হেতনের সাথে না, হেতনের মারে মাটা কি হাসুড়িয়ে দিছে। কথা বুঝুন না, বাইল কোন থেকে তুই নাইতেছে। মানে আমরা মাজারে গান করার জন্য ঘুরতেছিলাম, কোথায় গান করব। হেতারা গান করব কিন্তু স্টেজ খুঁজে পাইতেছে না। তখন বেচারীরা কি করবে? ঠিক তখনই আক্তার ফারুক তাদের হাতে 500 টাকা ধরিয়ে বাড়িতে ফাটিয়ে দেয়। বলেন কি? ফাটিয়ে দেওয়ার 2 দিন না যাইতেই আক্তার ফারুক তাদেরকে আবার ফোন দেয়। কারণ ফোন দিয়ে আনছে, আনার পরে তাদেরকে গান করতে দিছে। হ্যাঁ, গান করতে দিছে তো দিছে, তারই সাথে টাকাও দিছে। আমারে কিছু টাকাও দিছে। টাকা দিয়ে লোভ করছে। তারপরে কি হয়েছে তাদের মুখ থেকে শুনেন না। একটা টুলের মধ্যে শোয়ায় ফেলছে, ওখানে একটা টুলও ছিল, চেয়ারও ছিল, টেবিলও ছিল। পরে আমি ওনার সাথে অনেক জোর জবরদস্তি করছি, উনি আমার 2 হাত ধরে যেভাবে একটা এই সম্পর্ক কইরা। ঘটনা হইলো গিয়ে তারা হয়েছেন মাজার পূজারি, তারই সাথে শিল্পীও বটে। তারা মা মেয়ে যুক্তি করে মাজারে গেছিল গান গাইতে। ঠিক তখনই তাদের উপরে শকুনের নজর পড়ে। শকুন মানে কে বুঝতে পারছেন তো? আক্তার ফারুক। সে আক্তার ফারুকের সাথে পরিচিত হয় তাদের। ওইখান থেকে আক্তার ফারুক তাদেরকে টাকা দেয়। সেই টাকা নিয়ে তারা চলে আসে। 2 দিন না যাইতেই আক্তার ফারুক তাদেরকে আবার ফোন দেয়। তখন কিন্তু তারা গ্রামের বাড়িতে, সেই গ্রামের বাড়িতে থাকা অবস্থায় আক্তার ফারুক তাদেরকে মাজারে আসতে বলেন। তারা মা মেয়ে মাজারে আসেন, এসে আবার গানও করেন। সেই গানকে কেন্দ্র করে আক্তার ফারুক তাদেরকে মোটা অঙ্কের টাকা দেন। সেখান থেকেই আক্তার ফারুক তাদের সাথে ভালো একটা সম্পর্ক যোগান। তারা দিনকে দিন মাসকে মাস আক্তার ফারুকের সাথে কথা বলেন। সেখান থেকেই তাদের একটা সম্পর্ক হয়। সেই সম্পর্ককে কেন্দ্র করে একদিন তারা দেখা করেন। হঠাৎ করে আক্তার ফারুক তাকে বলে ওঠেন, তোমার এক জায়গায় নিয়ে যাব। মেয়েটাও কিছু মনে না করে আক্তার ফারুকের সাথে রওনা হয়েছিল। সেখান থেকেই প্রেগনেন্ট হয়ে ফিরেন এই হতভাগা মাজার পূজারি। এখন আমার কথা হইলো, টাকার লোভে পইরা আকাম করছেন, সেই আকামের কথা জনগণের কাছে বলে বেড়াচ্ছেন। এটার দ্বারা কি প্রমাণ করতে চাইতেছেন? কথায় আছে না, ভাবিয়ে করিও কাজ, করিয়ে ভাবিও না। বিয়ে করছেন, আকাম করছেন, বাচ্চাও আইছে, আবার সেই বিষয়কে সাংবাদিকের সামনে বিশ্লেষণ করতেছেন। করবেন তো, কারণ আন্নগো মতো মেয়েরাই এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে চলছেন। তাই এই ভিডিওটা তুলে ধরার কারণ এইটাই, সব মেয়েরা এক না, সবাই আবার এক ঘাটের পানিও খায় না। তাই সচেতন হওয়ার জন্য এই ভিডিওটা তুলে ধরছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না?